এই গরমের সময় আমরা কিন্তু সবার বাড়িতে দেখে থাকবে আম ডাল, মানে যেটা আমরা বলে থাকি টক ডাল, বা অনেকে কিন্তু আবার আম দিয়ে শোল মাছেরও রান্না করে খায়। কিন্তু আমি ভেবে দেখলাম, যদি আম দিয়ে ডাল রান্না হয়ে থাকে, মাছ রান্না হয়ে থাকে, তাহলে চিকেন কেন রান্না হবে না? তাই জন্য আমার মাথার বুদ্ধি দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। বিশ্বাস করো, এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর কালারটা দেখে তো বুঝেই গিয়েছো, আমি কিন্তু তোমাদের সাথে কোনো রকম ভাবে গল্প দিচ্ছি না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এরকম আম চিকেন করে বাড়িতে খাও, গরমের সময় অসাধারণ খেতে লাগে। বিশেষ করে এই রেসিপিটা তোমরা কিন্তু রুটি পরোটা দিয়ে খাবে, তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো রেসিপি কি হতে চলেছে। আজ রেসিপি আম চিকেন। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। এখানে আমি 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের সমস্ত কিছু এখানে আছে, সাথে আছে টক দই, এখানে আছে 2 চামচ মতো চিলি সস, আর আছে 2 চামচ কাসুন্দি, সাথে এখানে নিয়েছি 3 চামচ ভিনিগার, এখানে আছে 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমন্ডটাকে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কাজু, আমন্ড, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে একসাথে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। যেহেতু চিকেনটাকে ম্যারিনেট করব, তাই জন্য চলো এবার কি কি দিয়ে ম্যারিনেট করব দেখিয়ে দিই। এখানে আছে কাসুন্দি, চিলি সস, সাথে দিয়ে দেব টক দই। টক দইয়ের মধ্যে কিন্তু আমি সামান্য লবণ দিয়েও ফাটিয়ে নিয়েছি। এখানে ভিনিগারটাও অ্যাড করে দিলাম। তারপরে সাথে দিয়ে দেব সমস্ত মশলাগুলো, যা যা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা তো তোমরা দেখেই নিয়েছো। এখানে কিন্তু পরিমাপগুলো অবশ্যই ওরকম ভাবেই ব্যবহার করবে। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আমন্ড আর আছে কাজু বাদাম, সমস্ত কিছু পেস্ট এখানটায় দিয়ে দিয়েছি। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। তবে আমি বলবো এই রেসিপিতে বেশি ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর সর্ষের তেলটা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে মাখিয়েছি। যেহেতু এটা করছি আমি আম চিকেন, আমটা যেহেতু টক আম, কাঁচা আম দিয়ে যেহেতু করব, আর সেহেতু এই আমের কোয়ালিটির সাথে সাথে আরো অন্যান্য কিছু যেহেতু অ্যাড করেছি, ভিনিগার, টক দই, এগুলোও যাতে টক জাতীয় খাবার, তাই জন্য আমি চেষ্টা করেছি ম্যারিনেটটা করে অনেকক্ষণ রেখে দেওয়ার। প্রায় 6 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমরা যতক্ষণ এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবে, তত কিন্তু এই চিকেনটা খেতে আরো দারুণ হবে। তারপর আবার দেখা হচ্ছে 6 ঘন্টা পর। 6 ঘন্টা পর আমি চলে আসলাম, কড়ার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আর এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করব, সর্ষের তেলে করলে কিন্তু খেতে দারুণ হবে। আর এখানে আমি দেখো মৌরি ফোড়ন অ্যাড করেছি। যেহেতু আমি এটা আম দিয়ে রেসিপি বানাচ্ছি, সেহেতু মৌরি ফোড়ন দিলেই কিন্তু খাবার টেস্টটা আরেকটু বেড়ে যায়। সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, আর দিয়ে দিলাম টমেটো কুচি। সমস্ত কিছু একসাথে ভেজে নেব। তোমরা যদি মনে করো পেঁয়াজটাকে আলাদা করে ভেজে নিতে পারো, তারপর আবার টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিতে পারো। কিন্তু যেহেতু আমি এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কাটাকে একসাথে ভেজেছি, কারণ খুব একটা ভাজা ভাজা করব না, তাই জন্য। আর যেহেতু এটা আম চিকেন, তাই জন্য টকটা ব্যালেন্স রাখার জন্য এখানে চা চামচে 2 চামচ মতন চিনি অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা বুঝেই গিয়েছো আমি কেমন ভাবে পেঁয়াজটা ভেজেছি। খুব কিন্তু একেবারে লাল লাল করে ভাজিনি। ভাজা হয়ে আসলে তারপরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা কিন্তু একেবারেই স্কিপ করবে না। এই রেসিপিটা বিশ্বাস করো এত দুর্দান্ত খেতে হয়েছে, আমাদের বাড়ির লোক কিন্তু বারে বারে বলছে যে মুখে লেগে থাকার মতন। আর এই রেসিপিটা কিন্তু ওরা আগে কখনোই খায়নি বা কোথাও দেখেও নি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই ভিডিওটা দেখবে। আর চিকেনের এই রেসিপিটা যত বেশি কষানো যাবে তত বেশি টেস্ট হবে। আর যেহেতু আমি এটা টক দই ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 6 ঘন্টা মতন ফ্রিজের মধ্যে, তাই জন্য দেখো অনেকটা পরিমাণে কিন্তু আর কি জল রিলিজ হচ্ছে। এরকম ভাবে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই চিকেনটা তোমরা যত বেশি কষাবে, তোমরা তো দেখে বুঝতেই পারছো অনেকটা কিন্তু তেলটা রিলিজ হচ্ছে,
বারে বারে কিন্তু এরকম তেলটা রিলিজ হবে। আর লো ফ্লেমে কিন্তু প্রায় অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। আর যখন দেখবে তলাটা হালকা লেগে লেগে আসছে, কষানো যাচ্ছে না, সেই সময় কেটে রাখা কাঁচা আমগুলো অ্যাড করে দিলাম। আর এই রান্নাটা কিন্তু চেষ্টা করবে লো টু মিডিয়াম ফ্লেমে করার। আর এখন কিন্তু কোনোভাবেই জল দেওয়া যাবে না, এই আমটা দিয়ে আরো বেশিক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আমি প্রায় 45 মিনিট মতন কিন্তু এই চিকেনটাকে কষিয়েছি, তাই জন্য কিন্তু এই রান্নাটা বেশি টেস্টি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে এই রান্নাটা করবে। আমি বারে বারে তোমাদেরকে বলছি, আমটা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর যখন দেখবে তলাটা একেবারেই লেগে আসছে, তখন কিন্তু এখানটায় ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিলাম। তবে কিন্তু এখানে বেশি জল ব্যবহার করবে না, মোটামুটি একটু জল দিলেই হবে। আর যখন দেখবে যে গ্রেভিটা হালকা হালকা ফুটে এসছে, সেই সময় কিন্তু আমি এখানটায় দেখো ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তবে এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝাল ঝাল হবে না, যেহেতু এটা টক মানে আইটেম, সেহেতু আমি চেষ্টা করেছি একটু টক টক থাকার জন্য। এখানে কিন্তু একেবারেই হয়ে এসছে। আর একটা সিক্রেট মশলা দিলাম, এই মশলাটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। এখানে আমি 2 চামচ মতন 5 ফোড়ন আর কি ডাস্ট করে নিয়েছিলাম, ড্রাই রোস্ট করে নিয়ে দিয়ে দিলাম। আর হাফ চামচ মতন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ব্যাস, একেবারেই রান্না রেডি। আর তোমরা কিন্তু অবশ্যই এই দুটো মশলা অবশ্যই দেবে, বা বারে বারে বলছি, ফোড়নে ইউজ করবে মৌরি, আর শেষে কিন্তু ভাজা মশলায় ইউজ করবে 5 ফোড়ন। খেতে কিন্তু অসাধারণ লাগে, কালারটা দেখে তো বুঝতেই পারছো খেতে কত দারুণ হবে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে, খেয়ে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আম চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। এভাবেই আমার পাশে থেকো। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। আরও যদি রেসিপি জানার থাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা।